আমরা ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে এই 18 কোটি মানুষের পাশে আছি। তারপর আপনারা এতক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা যে উপস্থিত হয়েছেন এবং আমরা খুব সম্মানিত করছি আপনারা এসেছেন। দেখুন, অনেকের মধ্যে এটা কনফিউজ হয়, দুসরা মাস চূড়ান্ত ভোটার তালিকা বেরোচ্ছে, আবার 2 মাসে ভোটার তালিকা এই কথা বলা হয়। আমাকে অনেকে জিজ্ঞেস করেন দুধরনের পক্ষ আসলে আমাদের ভোটার রেজিস্ট্রেশন আইন অনুযায়ী দুসরা মাসে ভোটার তালিকা এটা অনলাইনে যারা রেজিস্ট্রেশন করে, আমাদের অফিস যারা এসে রেজিস্ট্রেশন করে তাদেরকে নিয়ে নর্মালি হবে। এবার আমরা বাড়ি বাড়ি যাওয়াতে যে এক্সট্রা ভোটার আইডেন্টিফাই করছি, বিভিন্ন ভোটার আইডেন্টিফাই করছি, এগুলোকে সব মিলকে এবং ইনপুট গুলো মিলে একদম আমরা ফাইনাল একটা ভোটার লিস্ট পাবো। এই কাজটা যদি আমরা না করতাম, বাড়ি বাড়ি যদি না যেতাম, তাহলে কিন্তু আজকে যে ভোটার লিস্ট এটাই কাজে এটাই আইন অনুযায়ী প্রদান করে। কিন্তু আমরা হালনাগাদ একটা কিছু প্রভাব চালানো দেয়, এই জন্য আমরা দ্বিতীয় আরেকটা ভোটার লিস্টের কথা ভাবছি, যেটা হয়তো আমাদের পরিকল্পনা অনুযায়ী 2 মাস লাগে। এই যে বাড়ি বাড়ি যাওয়ার যে কার্যক্রম, এখানে আমাদের অফিসাররা পরিশ্রম করেছেন, আমি তাদেরকে আন্তরিক উপহার জানাই। তারা অত্যন্ত পরিশ্রম করেছেন এবং অনেক রাত পর্যন্ত। এবং আমি এটাও বলেছি যে সারা রাত ধরে, কারণ স্কুলের মাঠে বা কেন্দ্রের মাঠে বিরাট লাইন, মানুষ অপেক্ষা করছে রেজিস্ট্রেশন জন্য। তারা খাওয়ার নানা কুশলের সহ পর্যন্ত পায়নি, সারাদিন রাত কাজ করে মানুষকে সেবা করার চেষ্টা করে। আমি তাদেরকে আন্তরিক যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, যারা প্রক্রিয়ার জড়িত ছিলেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন এটা ভিন্ন প্রেক্ষাপটে আমরা আজকে ভোটার দিবসটা পালন করছি। বাঙালি বা বাংলাদেশি এখন নতুন বাংলাদেশ এর স্বপ্ন রয়েছে। যদি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত না হয় বা কোনো কারণে যদি আমরা পিছনে যাই, তাহলে কিন্তু এত লোকের যাত্রানুভূতি বা যারা আহত লোক তাদেরকে অবদান এটাকে ইগনোর করা হবে, এদের সাথে মিশে করা হবে। তো উনি এর মধ্যে আমরা একটা বিরাট অংশীদার। আমরা বিরাট অংশীদার কেন? মানুষ যে ভোটের অধিকার পায়নি, ভোট দিতে পারেনি। আমি এখন বলছি যেটা আমার ফিলিং, যেটা এখন ভোটের অধিকার স্টাবলিশ করার সুযোগ এসে গেছে। যেদিন আমরা ভোটটা দিতে পারবো সেদিন পোস্টার হয়ে যাবে। ভোটটা শুধু অধিকার হিসাবে দেখলাম, আমার আগে এটা অধিকার হিসাবে চিন্তা করা গেছে। এখন এটা আমরা বলবো এটা দায়িত্বের মধ্যেও পড়ে, এখন দায়িত্বের মধ্যেও পড়ে, নাগরিকের দায়িত্বের মধ্যেই পড়ে। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া এটা একটা বড় দায়িত্ব হিসাবে আমাদেরকে নিতে হবে। আমার এক সহকর্মী বলে গেছে যে আমি যেখানে যাই এয়ারপোর্টে বা দেখুন যেখানে কারোর সাথে দেখা হয়, আমাদের সারা দিয়ে কথা বলে, স্যার সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। এই কথাটা যখন শুনি আমার কানের বুঝে আমাদের আরো বেড়ে যায়। এবং বিশ্বাস করেন, আমি যার সাথেই দেখা হয়, প্লেনে বসছি অত কোথাও যাচ্ছি, পাশে বসা আছে, স্যার আমরা দিয়ে বলো স্যার কিন্তু সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। মানে কত বড় একটা প্রত্যাশা। কারণ এটা আগে নির্বাচন পরিচালনা করা মানুষের ওরকম লোকের আমাদের এখন কিন্তু সেটা না, মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। কারণ এই প্রত্যাশার ভার আমাদের ঘাড়ে, এটা আমাকে রাত দিয়ে স্মরণের সময় আমাকে ভাবতে হবে কিভাবে এই প্রত্যাশা পূরণ করবো আমরা। এটা একশো বলতে একটা পক্ষে আমার সহযোগিতা বলে গেছেন, সবার সহযোগিতা লাগবে। ইনশাআল্লাহ আমি নিশ্চিত সহযোগিতা পাবো। অনেক সময় অনেকেই
আমাদের রাজনীতিবিদদের ভিন্ন ধর্মী বক্তব্য, পারস্পরিক বিরোধী অবস্থান নিয়ে অনেকে আলোচনা করে পত্রিকা দিয়ে খুব অনেকেই আর্টিকেল লেখেন বিভিন্ন দল তাদের বিপরীত অবস্থান। আমি কিন্তু এটা ভিন্ন চোখে দিই। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আমরা যদি 30টা দল থাকি, সবাইকে একটা প্রতিষ্ঠা করবো, যার যার দলের একটা পারস্পরিক আছে, যার যার দলের একটা স্বার্থ আছে, তার স্বার্থের কথা তারা করবে, তাদের চিন্তা থেকে তাদের দৃষ্টিকোণ থেকে তারা উপস্থিত হয়ে এটাই স্বাভাবিক। ডেমোক্রেসি, এটা আমরা মানি মানতে পারি, এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সুতরাং যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয়, আমি আরো এতে কিন্তু আশাবাদ করবো না। হ্যাঁ, এই দেখবেন আমাদের রাজনীতি দেখবেন যে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে আসবে, ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিষয়টা আমার। আমি যে ধর্ম গ্রন্থ থেকে বাইরে থেকে একজন ভাগ করে গেলেন যে আমি নিজের ধার্মিক আরেকজনকে দাঁড়িয়ে দিতে নামতে রাজি না, সব মনে করেন তো সব ধর্ম আমারই, আমি আমাদের এরকম অনেকে আছে মনে করে যে আমার দলটাই গাড়ি দেশ করি কোনো দলের দেশ নয়। এই কথাটা ঠিক না, মানে এই কথাটা ঠিক না। মানুষ মাত্রই, মানুষ জন্মের কাছে নিয়ে, মানুষ জন্মায় দেশপ্রেম নিয়ে জন্মায়, কিন্তু যখন পরিবেশ পরিস্থিতি চারিদিকে যখন দেখে যে ডান দিকে লোক টাকা কামাচ্ছে, বাম দিকে লোক টাকা কামাচ্ছে, তারপরে আমার সামনে নিজেদের পাতা করে আগামী সুন্দর বাড়ি বানিয়েছে, তখনই ঘুরতে রাখে যে এই ও দেশের পর আস্তে আস্তে কমতে থাকে। বাট জন্মগতভাবে মানুষ কিন্তু দেশ আমরা যারা এখানে অনেক সরকারি কর্মচারী আছে, আমরা যখন বিদেশে লেখাপড়া করতে গেছি, ট্রেনিং নিয়ে গেছি, সবসময় মনে হয়েছে যে এবার নিয়ে বাংলাদেশ পরিবর্তন করে ফেলবো। যা কিছু শিখতে সহজ অ্যাপ্লাই করে আমার ডিপার্টমেন্টটাকে আমি একদম সুন্দর করে গড়ে তুলবো, এরকম একটা মানসিকতা কিন্তু বিদেশ ট্রেনিং কিন্তু ডেভেলপ করে। যখন ফিরে আসে নানা প্রতিবন্ধকতা দেখতে থাকে, আস্তে 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 তার আসলে কি হয়ে যায়, আর এটা এরকম না। আমি দেশপ্রেমটা কারো মনে করি না, এটা কারো মনে করি না, এটা সবার মধ্যে আছে, দেশপ্রেম আছে, নানা পারিপার্শ্বিকতার কারণে হয়তো কম বেশি হয়ে যায়। আমাদের সর্বস্তরের লোকজনের মধ্যে একটা ঐক্যমত আমি দেখছি, এটা যদি কংগ্রেসের পরিষদ লাগেনি, একটা বিষয়ে একেবারে আমি দ্বিতীয় করে একটি বাইরে যে সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কিছু আমার একজন বলেন। যত রাজনৈতিক দল আমাদের সাথে রেডি করে যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই, রেডি করে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন চাই, এবং ওদের সবাই, তাহলে আমরা প্রতি মানুষ যদি চায়, সব রাজনৈতিক দল যদি চায়, মাঝে মধ্যে ভালো কি জানেন, এটা কি বেশি করে জানি না, ঐক্যমত্য কমিশন একটা হয়েছিলাম, 6টা রিপোর্ট দিয়েছে ওনারা, একটা ঐক্যমত্য কমিশন যদি ওনারা আরেকটা এগ্রিমেন্ট দিত যে সব দলকে যখন ডাকেন ওনারা যদি বলতেন যে আপনারা কি ফ্রি ফেয়ার ইলেকশন চান, তো বলতে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আসলে যদি মানবেন, আপনার দলের প্রার্থী যদি কোনো প্রমাণ করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন এবং সুন্দর একটা নির্বাচনের দিকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবেন, এরকম একটা ডকুমেন্ট যদি সব দলের থেকে স্বাক্ষর করে নিত, এই কনসেন্সাসটা কিন্তু হয়ে আসে। আমাদের সাথে সবাইকে চায়, এখানে কেউ না করতে পারবে, যদি না করতে পারবে এখানে মিটিং হয়ে যায় যে ঠিক আছে নির্বাচনে আচরণ বিধি মানার ক্ষেত্রে একটা দলীয় চাপ থাকবে, দলের থেকে তার চাপ থাকবে, পুরো দলের প্রার্থী যদি কোনো উন্নয়ন করে ও দলের থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে, এরকম একটা ঘটনা তারা বুঝলো। এটা যদি হয় আমাদের কাজটা কিন্তু অনেক সফল হয়ে যাবে বলে আমি মনে করি। আমি জানি না ঐক্যমত্য কমিশন এটা বিবেচনা করবে কিনা, তবু আমার একটা ফিলিং, এটা আমি বললাম আমার ব্যক্তিগত, এটা আমার কমিশনের সিদ্ধান্ত নয়,
আমি দুর্নীতি করে এই ধারণাটা নিয়ে চিন্তা করছি যে এই একটা ঐক্যমত্য যদি আমরা ডকুমেন্টেড করে ফেলতে পারতাম তাহলে আমাদের যে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যেত বলে আমি মনে করি। যাই হোক, আশা করি ইনশাআল্লাহ আমরা যে জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমরা যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, আমরা কোনো আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা হবে, আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের এজেন্ডা হচ্ছে 18 কোটি মানুষের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশি এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে সুস্থ সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। আমি সেই এজেন্ডা যেটা ওয়াদা যেটা করেছি সেটা ডেলিভার করার জন্য আমরা কাজ করছি। এবং এই আজকে আমার সহকর্মীরা, আমি যারা দেশের কমিশনে এবং দেশের কাজ করে, আপনারা যারা মুসলমান আছেন আজকে প্রথম দিন আপনারা কিন্তু ওয়াদা করতে নামলাম না, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি। আপনারা সবাই কাজ করবেন না, আমি যেখানে গেছি আমি আমার অফিসারদের সাথে কথা বলেছি, অনেকে হয়তো স্যার বিভিন্ন নানা সার্কিমস্টেন্সের কারণে নানা তবে কাজ করতে হয়েছে। আমি সরকার বলি আমরা সামনের দিকে যাই, আমি বাংলার কথা বলছি, আমরা সামনের দিকে যাই। শুধু শুধু আপনার কি বলে থাকে পোস্টমর্টম করে বলে লাশের পোস্টমর্টম করে লাশ নিয়ে আর কত কাটবো, লাশ নিয়ে কত কাটবো, মারা গেছে এই লাশ থেকে আমরা কাটতে থাকবো, পোস্টমর্টম করবো আর কাটবো, শুধু বিলাপ করতে থাকবো, বিলাপের দিন শেষ। এখন পর্যন্ত আমরা যে কাজটা করার জন্য অর্ডার করেছি, আমরা যারা বিশেষ করে ইলেকশনের কাজটা করতে থাকবো, আমরা অন্তত নিজের বিরুদ্ধের কাজটা পরিষ্কার থাকি, যে আমরা পরিষ্কার থাকি। সেদিন আমার বন্ধুকে আমি ফোন করতে চাই, কেন বলতে জানেন, গোপন কথা বলে আমার সহকর্মী আছে, খুব পায়াস, আমি তাকে পীরের মতো মানি, আমার সহকর্মী তাকে আমি বলে দিচ্ছি আমার কালকে তাকে ফোন করছি, কেন মন তো তার দুয়া সম্ভাবনা করি, আমি দুয়া আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য চাই, আমি দুয়া চাই ইলেকশন কমিশনের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তাকে আমি বললাম যে ভয়ের মানুষ তুমি আমি মনে করলাম কারণ হচ্ছে এইবার আজকে রমজান মাসে কখন নেই, তোমার কাছে দোয়া করার জন্য, আমার জন্য না, আমার পরিবারের জন্য না, তুমি শুধু দোয়া করবা যাতে আমি যে সেটা করতে পারি, তোমার কাছে দোয়া চাই। তো সে আমাকে একটা পরামর্শ, তুমি কিছু মনে না করলে একটা পরামর্শ কিছু মনে করবো না, তাহলে না তোমার পরামর্শ আমার কাছে সে আমরা বলে দিই, বলে প্রত্যেকটা কাজ করবো আল্লাহ সন্তুষ্টি দেবে, আল্লাহ তাআলা উল্টে দেওয়া হবে। যদি আল্লাহ তুমি সব মনে করো যে আমি আল্লাহ সন্তুষ্টি দেবে কাজটা করছি, তাহলে আল্লাহ তাআলা দায়িত্ব হয়ে যাবে তোমাকে তোমাকে হেল্প করে। আর যদি কোনো অন্য কারোর জন্য কাজ করো, তখন আল্লাহ তাআলা তোমাকে করে দেবে, ও তোমার রায় দিবে। কিন্তু আমার সহযোগী কত এই কথাটা বলবে, আমি বলছি যে আমাদের সহযোগী বন্ধুর সেই বিষয়, সেই নসিহতটা ওদের কাছে আমি পেশ করে দিলাম, যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত। এটা আমাদের বন্ধুর পরামর্শ, গতকালকে আমাকে দিয়েছে। ওরা আজকে আর সময় নিয়ে আমরা যাতে একটা সুন্দর একটা নির্বাচন দিতে পারি, আপনাদের সহযোগিতা রাখবে। আর এই ভোটার দিবসের এই সমস্ত আয়োজন ভেরি প্রফেশনালি আমার সহযোগিতা করেছে, ভেরি প্রফেশনালি। এবং আমি তো কোনো ঘাটতি দেখি, আয়োজন কোনো ঘাটতি দেখি, আমাদের সচিবের নেতৃত্বে সুন্দর একটা আয়োজন করেছে, এবং এটা সারা দেশে হচ্ছে, সারা দেশে হচ্ছে, রমজান মাস সারা দেশে হচ্ছে। রমজানের কারণে কিছুটা আমাদের পার্থক্য করতে হয়েছে, সীমিত পরিবেশে এগুলো করতে হচ্ছে, তারপরেও প্রফেশনালি করেছে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ দিই। আর আপনারা যারা এসছেন, আপনারা কষ্ট করে এসছেন রমজান মাসে, আপনাদেরকে আবার মুবারকবাদ দিই, আপনাদের অভিনন্দন। আমাদের সাংবাদিক ভাইরা যারা আমাদের কথা বাইরে পৌঁছিয়ে দেন, আমি একটা সর্বশেষ একটা কথা বলতে চাই, আমরা সবসময় ভুলে যাই
ইতিহাস সাক্ষ্য দেয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে দেখা যায়, আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ আখেরে কি হবে। আপাত দৃষ্টিতে মনে হয় জিতে গেলাম, কিন্তু আখেরে নিজের জন্য ভালো হয় না, দেশের জন্য ভালো হয় না, দলের জন্য ভালো হয় না। ইতিহাস সাক্ষ্য দেয়, এটা শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতে এরকম ইতিহাস সাক্ষ্য দেয়। সুতরাং আমার প্রত্যাশা, কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না, কেউ এই জাতীয় চেষ্টা করবেন না। আমরা ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে এই 18 কোটি মানুষের পাশে আছি, এবং আমি 18 কোটি মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমাদের কাছে থাকবেন, যাতে আপনাদের যে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধে আছি। আমরা কাইন্ড অফ ওয়ার, আমরা ওয়ার নিয়ে কাজ করছি, অত্যন্ত সীমিত টাইম লিমিটের মধ্যে, সময় বেশি লাগে, আমরা কিন্তু কষ্ট করে এগিয়ে যাচ্ছি। সুতরাং আমি আর শেষ কথা বললাম, সবাইকে ধন্যবাদ দিই যারা অন্তর্মাসে আল্লাহ হাফেজ। ধন্যবাদ।